কালুরঘাটের কর্ণফুলী ফেরিতে এত দুর্ঘটনা হচ্ছে, কিন্তু এখনও মানুষের যে সতর্কতা, কিছু মানুষ কিন্তু সেগুলি পাত্তাই দিচ্ছে না। আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব ফেরি এই পার থেকে ওই পারে যাওয়ার মধ্যে, এরপর যখন ফেরিটা ওই ঘাটে পৌঁছবে তখন কি হয় সেটা ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন। আসলে এই ভিডিওগুলি শেয়ার করার কারণ হচ্ছে মানুষগুলোকে সচেতন করা। আপনারা জানেন এই কালুরঘাট ফেরিকে ঘিরে অনেক মানুষ এখানে আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক মানুষ মারা গিয়েছে। তো কিছুদিন আগে আপনারা জানেন কালুরঘাটের ব্রিজের উপর রেলিং সহ ভেঙে গাড়ি নিচে পড়ে গিয়েছিল। তো আমি আজকে কালুরঘাটের ফেরি নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। এর আগেও ভিডিও শেয়ার করেছিলাম, কয়েকটা ভিডিও শেয়ার করেছি, যেখানে এরপরেই কিন্তু কয়েকটা দুর্ঘটনা হয়েছিল, এর আগেও হয়েছিল। তবে এখনও মানুষ কিন্তু সতর্ক হয়নি। এই যে ফেরিটা এখন চলে যাচ্ছে, ফেরিটা ওই পারে যাওয়ার পর দেখবেন মানুষগুলো আসলে তাড়াহুড়া কীভাবে করে, সামান্য 1-2 মিনিট কিন্তু অপেক্ষা করে না। তারা যেন ঘরের মধ্যে এমন কি কাজ রেগে এসেছে যে তারা এই সময়টা অপেক্ষা করতে পারে না। ফেরিটা ঘাটে না ভিড়ার আগে কিন্তু মানুষ নেমে যাওয়ার জন্য লাফালাফি করে। এগুলো আসলে মানুষের একটা বদ অভ্যাস, যার কারণে এখানে সবসময় কিন্তু দুর্ঘটনাগুলি ঘটছে। এই যে কালুরঘাটের ব্রিজটা এর পূর্ণ রিপেয়ারের কাজ চলছে। কিছুদিন আগে এখানে গাড়ি চলাচল শুরু হয়ে গিয়েছিল, তবে কয়েকদিন আগে একটা এখানে দুর্ঘটনা হয়। ব্রিজের উপর থেকে গাড়ি নদীতে পড়ে যায়, কর্ণফুলী নদীতে, 2 জন মানুষ সহ। তবে তারা বেঁচে যায়, তারা গাড়িটা পাওয়া যায়নি। আপনারা সবাই জানেন 5 আগস্ট এই কালুরঘাট ব্রিজ নিজে নিজে উদ্বোধন হয়ে গেছে। এক কথায় নিজেরা গাড়ি চলাচল শুরু করে, এরপর আস্তে আস্তে এটা প্রশাসনিকভাবে আবার দায়িত্ব গ্রহণ করা হচ্ছে এবং আস্তে আস্তে এটার যে শৃঙ্খলা সেটা ফিরে আসছে। তবে কয়েকদিন আগে দুর্ঘটনা হওয়ার পর এখানে আবারও গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে, কাজ চলছে। তো সেজন্য আবার ফেরিতে মানুষের যে আনাগোনা গাড়ির চলাচল সেটি বেড়ে গিয়েছে। মানুষ ব্রিজ দিয়ে হেঁটে পার হচ্ছে, তবে গাড়ি আবার ফেরি দিয়ে চলাচল করছে। এই যে এখন কাছাকাছি চলে এসেছি, মানুষ রেডি হয়ে গিয়েছে যত দ্রুত লাভ দেওয়া যায়। দেখতে পাচ্ছেন এখনও ফেরিটা কিন্তু ঘাটে বিড়েনি। মানুষজন কিন্তু অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছে যে কখন সেটা একটু কাছাকাছি যাবে তখন নেমে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এইগুলির কারণে কিন্তু বারবার দুর্ঘটনাগুলি ঘটছে। মানুষগুলো সচেতন হওয়া উচিত। আসলে ওই যে নেমে যাচ্ছে, দেখছেন ফেরিটা কিন্তু এখনও ভিড়ে নেয় ঘাটে, কয়েকজন কিন্তু নেমে গিয়েছে। তারা এই সামান্য আসলে 10-20 সেকেন্ডের জন্য কী করবে আমি বুঝতেছি না। আমি পিছনে আসতেছি আর ওরা সামনের দিকে যাচ্ছে। ফেরিটা যখন আসলে ধীরে ভিড়ে তখন একটু সময় লাগে, যখন এটা যাতে এদিকে না যায় সেজন্য যে ক্যাবেলগুলো আছে তারা সেগুলো বান্ডিং করার আগেই কিন্তু মানুষ নেমে যায়। তো এই জন্যই আসলে বিপদগুলি ঘটছে। তো এইগুলি থেকে আসলে আমাদেরকে সরে আসতে হবে। সময় হচ্ছে জীবনের মূল্য অনেক বেশি, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো যারা এগুলি বুঝেন না তারা নিজেদের ফ্যামিলি, নিজেদের পরিবার সবাইকে আসলে ঠকান, তারা তাদের জন্য কষ্টে পড়ে যান। সেজন্য অবশ্যই আপনারা সময়ের মূল্য দিবেন, তবে জীবনের মূল্যের চেয়ে বেশি নয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।